আমার ইচ্ছা পাইলট হওয়া। আমার বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চাই। আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ দেহ সুন্দর মন, শিক্ষাই জাতির উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে প্রায় এক যুগের অধিক সময় থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ডবস। দর্শক, স্বেচ্ছাসেবী সংগঠন ডবস প্রতি বছরই শেরপুর জেলায় আয়োজন করে থাকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা। জীবনকে সুন্দর, আলোকিত, অর্থবহ করতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাই একটি সুন্দর ও সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে প্রায় এক যুগের অধিক সময় থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ডবস। দর্শক, স্বেচ্ছাসেবী সংগঠন ডবস অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার অভিপ্রায়ে প্রতি বছর আয়োজন করে থাকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার, যার ধারাবাহিকতায় এই বছর শেরপুরের 5টি উপজেলাতেই আয়োজন করেছে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা 2024। ধারাবাহিকভাবে শেরপুরের 5টি উপজেলাতেই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত 2 ফেব্রুয়ারি শ্রীবর্দী উপজেলায় এবং 3 ফেব্রুয়ারিতে ঝিনাইগাতি উপজেলায়, 9 ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নালিতাবাড়ী উপজেলায়। আজ 10 ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নকলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গণপতি উচ্চ বিদ্যালয়ে। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রস্তুতকরণ এবং দ্বিতীয় ধাপে বাড়ি পরিদর্শনের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে এবং এই চূড়ান্ত তালিকা তৈরিতে অসচ্ছল পরিবারের দরিদ্র শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মূলত জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে কোনো বৃত্তি দেওয়া না হলেও তাদের শিক্ষা উচ্চশিক্ষা কার্যক্রম চলমান রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন ডবস তাদের পাশে থাকবে। স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের এই আয়োজনের ফলে অতীতেও অনেক শিক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছিল তারা আজকে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং বুয়েটে অধ্যয়নরত রয়েছে। যে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার হলে দায়িত্ব পালন করতেছো, এটা তোমার কেমন লাগছে? আমি এক সময় পরীক্ষা দিচ্ছি, এখন আমি পরীক্ষা নিচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর ডবসের সহযোগিতার মাধ্যমে আমি এখন মেডিকেলে পড়াশোনা করছি। ধন্যবাদ রমজান। যারা পরীক্ষার হলে দায়িত্ব পালন করছে এরকম একজনের কাছ থেকে মন্তব্য শুনলাম। স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের সদস্যরাই মূলত এই পরীক্ষাগুলো নিয়ে থাকে। এর আগেও একজন সদস্যের সঙ্গে কথা বলেছি। আজকে আমাদের আরেকটি হলে যে ডিউটি করতেছে আরেকজন সদস্য, তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। একসময় মেধাবৃত্তি, জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, এখন আবার পরীক্ষা নিচ্ছি। এটিকে অনেক ভালো লাগতেছে। জি দর্শক, স্বেচ্ছাসেবী সংগঠন ডবস যে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে, এই আয়োজনগুলো সফল করতে স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের সদস্যরাই অক্লান্ত পরিশ্রম করে থাকে, যার ধারাবাহিকতায় খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের এই পরীক্ষার আয়োজনগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। তো এমনই একজন সদস্য আমাদের ডবসের বর্তমান সিনিয়র সদস্য, এই পরীক্ষা আয়োজনের সকল কার্যক্রমে সে জড়িত। তার কাছ থেকে জানতে চাচ্ছি এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা যে নিচ্ছে এটা কেমন লাগতেছে, বা এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনে সে কতটা আনন্দিত, বা এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে পেরে তার কাছে কতটা ভালো লাগছে। আব্দুল হাকিম। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা হচ্ছে ডবসের একটি যুগান্তকারী সূচনা। এর মাধ্যমে আসলে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে বাছাই করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা গেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বুয়েটে অনেক শিক্ষার্থী লেখাপড়া করছে। এই পরীক্ষার মাধ্যমে আমরা একজাক হচ্ছে দরিদ্র পরিবার মেধাবীদের সন্ধান পেয়ে থাকি। বরাবরের মতো এবারও আমরা সেই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, এই পরীক্ষা আয়োজন করে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ আব্দুল হাকিমকে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করার উদ্দেশ্য কি এবং এই পরীক্ষা পরিবেশ তাদের কেমন লেগেছে এই বিষয়ে অনেক শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তুমি কোন স্কুল থেকে আসছো? বারৈকান্দি উচ্চ বিদ্যালয়। তোমার পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো। তুমি বড় হয়ে কি হইতে চাও? ডাক্তার। আজকের পরীক্ষায় তুমি অংশগ্রহণ করেছো, কেমন পরীক্ষা হয়েছে? মাশাআল্লাহ খুবই ভালো। আমি প্রায় 80% মার্ক আনসার করেছি, জানি না কত পাবো, কিন্তু আমার আশা আছে আমি বৃত্তি পরীক্ষায়। তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানের? গণপতি উচ্চ বিদ্যালয়। গণপতি উচ্চ বিদ্যালয়। তুমি বড় হয়ে কি হইতে চাও? আমার বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চাই। পুলিশ অফিসার হইতে চাও? জি স্যার। পুলিশ অফিসার হওয়ার ইচ্ছাটা কেন তোমার মনের মধ্যে আসলো? কারণ পুলিশের চাকরি আমার ভালো লাগে, পুলিশদের পোশাক, তাদের কাজটা আমার ভালো লাগে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বড় হও, আলোকিত মানুষ হও, আলোকিত সমাজ গড়ো। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, পরীক্ষার পরিবেশ কেমন ছিল সবকিছু মিলিয়ে তোমার মন্তব্য জানতে চাচ্ছি। পরীক্ষার পরিস্থিতি ভালো ছিল, গাইডও ভালো ছিল, অনেক গাইড দিয়ে ফেলেছে। খুব কড়া হয়ে গেছে। হ্যাঁ, করা হয়ে গেছে। আচ্ছা, তুমি বড় হয়ে কি হইতে চাও একটু জানতে চাই। আমার ইচ্ছা পাইলট হওয়া। পাইলট হইতে চাও? কেন এই স্বপ্ন তোমার মধ্যে আসলো? আমার দেশ বিদেশ ঘুরতে ভালো লাগে, মানে স্বপ্ন লাগে আমি এই দেশে যাবো, এই দেশে যাবো, এই জন্য। তুমি স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের সদস্য হইতে চাও কেন? হতে চাই আমি মানে কোনো ভালো একটা ভার্সিটিতে অথবা কোনো জায়গায় ভালো একটা চান্স পাওয়ার জন্য। চান্স মানে আমার পরিবারের তো তেমনই নেই, যদি খরচটা ভালো মতো হয় এই জন্য। আমি নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে এসেছি।
আমার বাবা খুব গরিব, তার পক্ষে আমার লেখাপড়া চালানো খুব কষ্টকর হয়, তাই আমি এই পরীক্ষা দিতে আসলাম। আচ্ছা, তুমি ভবিষ্যতে কি হইতে চাও? আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। ধন্যবাদ তোমাকে। দর্শক, এরকম অনেক শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের এই স্বপ্ন বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস অতীতে নেই বরাবরই পাশে থাকে। দর্শক, শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন সম্পর্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যারদের কাছ থেকেই জানতে চাবো জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনের ব্যাপারে। স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের পক্ষ থেকে আয়োজিত জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পর্কে এই পর্যায়ে একটা মন্তব্য নিব পিপলি কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে ধন্যবাদ। এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার যে আয়োজন করা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের পক্ষ থেকে, গত বছরের পরীক্ষাতেও আপনার সরব উপস্থিতি পেয়েছি এবং আজকে এই পরীক্ষার আয়োজন সম্পর্কে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই ডপসের এই আয়োজন এই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। আমরা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি। নকলা উপজেলার বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে আমরা জানবো আমাদের জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন সম্পর্কে। স্যার, আপনাকে ধন্যবাদ। এর আগের পরীক্ষাতেও আপনি আমাদের এই পরীক্ষাস্থলে উপস্থিত থেকে আমাদেরকে অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছেন। আজকেও আপনি এসেছেন, এই পরীক্ষার আয়োজন সম্পর্কে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি। আমি প্রথমে ডপসের পরিচালক শাহিন সাহেবকে ধন্যবাদ জানাই। আজকের যে মেধাবৃত্তির যে আয়োজন অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনের ফলে যে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, তারা উচ্চ শিক্ষার জন্য তাদের জন্য কতটুকু সুবিধা হচ্ছে বলে আপনি মনে করেন? এবং এতে তারা উৎসাহিত হবে এবং বিদ্যালয়গুলো উৎসাহিত হবে এবং অভিভাবকরাও তারা উৎসাহিত হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারদের এ ধরনের মন্তব্য আমাদের চলার পথে নিঃসন্দেহে অনেক সাহায্য হবে। স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সদা সর্বদাই আমাদের এই ধরনের অনুষ্ঠান সফল করতে আমাদের পাশে থাকার। এই পর্যায়ে আমরা মন্তব্য নিব নকলা উপজেলার বুর্দি সালনাকুড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে ধন্যবাদ যে আপনি অনেক কষ্ট করে আমাদের এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার যে আয়োজন, এই আয়োজনে সেই সকাল থেকে এখন পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমরা এই জুনিয়র মেধাবৃত্তি পরিক্ষা যে আয়োজন করেছি বা পরীক্ষাস্থল পরিদর্শন করলেন, এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানান। ধন্যবাদ ডপসের পরিচালক মহোদয় শাহিন ভাইকে। আপনারা যে আয়োজন করেছেন এতে গ্রামগঞ্জের ওই অতি দরিদ্র মেধা ছাত্ররা ওই ভালো সুযোগ সুবিধা লাভ করবো, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।